একটি প্রশ্ন যে আপনার মাথায় তাৎক্ষণিক এই বুদ্ধিটা কিভাবে আসলো যে আপনি তাদের হিট না করে আপনি সড়কে এবং ল্যাম্প পোস্টে মারি দিচ্ছেন, কিন্তু তারা বুঝছে যে আপনি তাদেরই ধাওয়া করছেন বা তাদেরই মালমুখী, কিন্তু আপনি তাদের আসলে ভয় দেখাচ্ছিলেন। আসলে আমি আপনাকে আগেই বললাম যে এটা আমাদের পেশাদারিত্ব, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া থাকে। আমরা সবসময় যে পরিস্থিতি বা আহ, পরিস্থিতি পরিস্থিতি উপলব্ধি করে যেখানে যে অ্যাকশনটা প্রয়োজন আমরা সেটাই ব্যবহার করি। তো আমি যখন দেখছি যে আমি তাদেরকে ভীতি সৃষ্টি করে তাদেরকে যদি ছত্রভঙ্গ করতে পারি, তাহলে আমার বেশি বল প্রয়োগ করার প্রয়োজন হচ্ছে না। সেজন্য আমি রাস্তায় আঘাত করি, শব্দ করি। এগুলো আমাদের প্রশিক্ষণেরই অংশ। এবং বৈদ্যুতিক যে ল্যাম্পোস্ট ছিল তাতে আঘাত করি, যাতে তারা ভীতি ভীতি সৃষ্টি হয় সেখানে, এবং তারা সচেতন হয়। একটি প্রশ্ন থাকবে যে মানে তাৎক্ষণিক আসলে যে আপনার যে একটা রিয়াকশন আমরা দেখেছি, মানে নিজে এত একটা উত্তপ্ত পরিস্থিতিতে নিজেকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করছিলেন? আসলে বাংলাদেশ পুলিশের প্রতিটা সদস্যই প্রশিক্ষণপ্রাপ্ত। আসলে সবাই ওই পরিস্থিতিতে সবাইকে নিজের মন এবং যে মস্তিষ্ক সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করে। তো আমরা সেই দিক থেকে আমরা আমাদের মন বা মস্তিষ্ককে ঠান্ডা রেখে পরিস্থিতি হ্যান্ডেল করছি। আপনার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন এবং ডিপার্টমেন্টের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, তারা কি বলছে আপনার এই? আসলে সবাই বন্ধু বান্ধব এবং যারা আত্মীয় স্বজন আছে বা পরিবার আছে, তারা অবশ্যই আমাকে নিয়ে গর্ব করছে। এবং আমার ডিপার্টমেন্টে আমার সিনিয়র স্যাররা এবং আমার সহকর্মীবৃন্দ এবং যারা আমার বন্ধু বান্ধব আছে লাইনে, পুলিশ লাইনে, তো সবাই আমাকে নিয়ে একটা আনন্দমুখর অবস্থায় আছে, আনন্দমুখর, সবাই আনন্দ করছে। এবং সবাই এটাই বলতেছে যে সবাই আমাকে নিয়ে গর্ব করে। এবং সবাই, আমি এটা চাই যে সবাই যেন এটা থেকে অনুপ্রাণিত হয়ে সেভাবে কাজ করতে পারে। আপনার সহকর্মী যারা রয়েছেন, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বলবেন? আমার সহকর্মী যারা আছে, আমি আগেই বলছি যে সবাই কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত। তো সবাই ওই দিক থেকেই আমরা সবসময় পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য কোন জায়গায় কোন জিনিসটা প্রয়োজন সেটা আমরা সবাই প্রশিক্ষণের মাধ্যমে জানি, বা আমরা পরিস্থিতি হ্যান্ডেল করার মতো আম, পরিস্থিতি হ্যান্ডেল করার মতো আর কি আপনাদের প্রশিক্ষণ হ্যান্ডেল করার মতো যে প্রশিক্ষণ সেটা আমাদেরকে আমাদের জানা থাকে, বা আমরা ওই পরিস্থিতিতে কি করা প্রয়োজন আমরা সেটা করি। একটি বিষয় যে আপনি মানে একটু উত্তপ্ত পরিস্থিতিতে অনেকেও চড়া হচ্ছিলেন, কিন্তু আপনি একদম ঠান্ডা মাথায় একদম মানবিকতার দিক থেকে কাজ করে যাচ্ছিলেন। আপনি যখন ফেসবুকে দেখেছেন, আপনি কি দেখেছেন আপনার ভিডিওটা ফেসবুকে? আসলে আমরা তো ডিউটি যখন মোতায়েন হই তখন তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা আমরা ওইভাবে আমরা মানে কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকি না। আমরা আমাদের ডিউটিকে ফোকাস করি, এবং কি পরিস্থিতি বা কি হইতেছে এগুলো আমরা অবজারভেশন করি। তো আমি যখন ডিউটি শেষ করে রুমে আসি তখন আর কি দেখলাম অনেক অনেক জায়গায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। এবং এরপর থেকে আস্তে আস্তে যখন আমার সাথে যারা সহকর্মীবৃন্দ ছিল, যারা আমাকে চিনে, সেখানে আমার মাস্ক পরা ছিল, অবশ্য অনেকে উপলব্ধি করতে পারিনি আমি কে। কিন্তু আমার সাথে যে সহকর্মীবৃন্দ ছিল তারা উপলব্ধি করতে পারছে, বা আমি ছিলাম এটা এটা বুঝতে পেরেছে। তো তারপরে অনেক পোস্টে বা অনেক জায়গায় আমাকে মেনশন করে। তো সেই হিসেবে আর কি আমি হচ্ছে ভিডিওটি দেখি। আচ্ছা, আপনার কাছে কি আসলে অনুভূতিটি তখন কিরকম লেগেছিল যে আপনি একটি মানবিক দিক বা গুণ দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচনা হয়েছিলেন, তখন আপনার ব্যক্তিগতভাবে কেমন লাগছিল? আসলে আমরা বাংলাদেশ পুলিশে চাকরিরত বা চাকরি করছি। আমাদের এটা যে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা
মানবিক দিক। মানবিক দিক এই প্ল্যাটফর্মে আমাকে আনা হবে বা এরকম কোনো কিছু আমরা কোনো সময় মানে এক্সপেক্ট করি না, কারণ আমরা আমাদের কাজটা করি, আমাদের কর্মক্ষেত্রে, আমাদের প্রফেশনের ক্ষেত্রে আমরা যে কাজগুলো করি এর ভিতরে আমরা খুশি থাকি। আমরা কখনো চাই না যে যে আমরা একটা বিষয় নিয়ে বা একটা কোনো কিছু নিয়ে আমরা যে প্রচলিত যে বাক্য, যে ভাইরাল, এরকম কোনো কিছু আমরা চাই না। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই, তাদের সাথে তাদের পাশে থাকতে চাই। তো তারাও আমাদেরকে সহযোগিতা করুক, যে বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করুক। আমরা তাদের সবসময় আস্থার ভাজন থাকবো এবং কাজ করে